গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু 30খানা সেন্টেন্স যেগুলো তোমরা প্রতিদিন ইউজ করো। আমাদের ইংলিশ কমিউনিকেশন স্কিলটাকে আরো উন্নত করার জন্য আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ করে এগোতে হবে। আর এর জন্য আমাদেরকে প্রতিদিন কথা বলার সঙ্গে কিছু কিছু করে ইংলিশ সেন্টেন্স বলার প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে ইংলিশ বলা শুরু করতে পারবো। এবং আমরা কিন্তু একদিনে ইংলিশটা বলতে পারবো না ভালোভাবে, এবং একদিনে এটা কিন্তু বুঝতে পারবো না ভিডিওটা দেখার পরে। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু প্রতিদিন ইংলিশটা আস্তে আস্তে বলা প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকের এই ভিডিওটা থাকলো তোমাদের জন্য। তোমরা কিন্তু ভিডিওটা না টেনে পুরোটা দেখবে, আর এই ইংলিশগুলো কিন্তু আস্তে আস্তে ব্যবহার করবে বাড়িতে, এবং দরকার লিখেও প্র্যাকটিস করতে পারো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। হ্যালো এভরিওয়ান, আমি তাপস অধিকারী, আর আপনারা সবাই দেখছেন অ্যাসপিরেন্ট স্টাডি। বাড়িতে অনেক ফুল গাছ লাগিয়েছি। এটা ইংরেজিতে হবে আই প্ল্যান্টেড মেনি ফ্লাওয়ার্স অ্যাট হোম। আই প্ল্যান্টেড মেনি ফ্লাওয়ার্স অ্যাট হোম অর্থাৎ বাড়িতে অনেক ফুল গাছ লাগিয়েছি। প্ল্যান্টেড করার অর্থ হলো গাছ লাগানো। অনেক ডালিয়া ফুল ফুটেছে। এটা ইংরেজিতে হবে মেনি ডালিয়াস আর ব্লুমিং। মেনি ডালিয়াস আর ব্লুমিং অর্থাৎ অনেক ডালিয়া ফুল ফুটেছে। ব্লুমিং কথার অর্থ হলো ফুল ফোটা। বাড়িতে সরস্বতী পুজো হবে। এটা ইংরেজিতে হবে সরস্বতী পূজা উইল বি হেল্ড অ্যাট হোম। সরস্বতী পূজা উইল বি হেল্ড অ্যাট হোম অর্থাৎ বাড়িতে সরস্বতী পূজা হবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব। এর ইংরেজিতে হবে আই উইল গো ফর আ ওয়াক উইথ মাই ফ্রেন্ডস। আই উইল গো ফর আ ওয়াক উইথ মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। আমি ঘুড়ি ওড়াতে যাব। এর ইংরেজিতে হবে আই উইল গো ফর কাইট ফ্লাইং। আই উইল গো ফর কাইট ফ্লাইং অর্থাৎ আমি ঘুড়ি ওড়াতে যাব। কাইট ফ্লাইং কথার অর্থ হলো ঘুড়ি ওড়ানো। যেখানে ইচ্ছা যাও। এর ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। তারা আগে শুরু করেছে। এর ইংরেজিতে হবে দে স্টার্টেড আর্লি। দে স্টার্টেড আর্লি অর্থাৎ তারা আগে শুরু করেছে। তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে। এটা ইংরেজিতে হবে শিওরলি ইউ আর মিস্টেকেন। শিওরলি ইউ আর মিস্টেকেন অর্থাৎ তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে। মিস্টেকেন কথার অর্থ হলো ভুল হওয়া, আর শিওরলি কথার অর্থ হলো নিশ্চয়ই। পরে আবার দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ নেক্সট টাইম। সি ইউ নেক্সট টাইম অর্থাৎ পরে আবার দেখা হবে। আমি কোনো অভিযোগ করি না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট কমপ্লেইন। আই ডোন্ট কমপ্লেইন অর্থাৎ আমি কোনো অভিযোগ করি না। কমপ্লেইন কথার অর্থ হলো অভিযোগ করা। আমি আপোষ করি না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট কম্প্রোমাইজ। আই ডোন্ট কম্প্রোমাইজ অর্থাৎ আমি আপোষ করি না। কম্প্রোমাইজ কথার অর্থ হলো আপোষ করা। আমি এটার যোগ্য নই। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ডিজার্ভ দিস। আই ডোন্ট ডিজার্ভ দিস অর্থাৎ আমি এটার যোগ্য নই। ডিজার্ভ কথার অর্থ হলো যোগ্য। আমি এটা অস্বীকার করি না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ডিনাই দিস। আই ডোন্ট ডিনাই দিস অর্থাৎ আমি এটা অস্বীকার করি না। ডিনাই কথার অর্থ হলো অস্বীকার করা। সে তার বাড়ির কাজ করেছে। এর ইংরেজিতে হবে হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক অর্থাৎ সে তার বাড়ির কাজ করেছে। হোমওয়ার্ক কথার অর্থ হলো বাড়ির কাজ। আমরা বাড়িতে পৌঁছেছি। এর ইংরেজিতে হবে উই হ্যাভ অ্যারাইভড। উই হ্যাভ অ্যারাইভড অর্থাৎ আমরা বাড়িতে পৌঁছেছি। অ্যারাইভড কথার অর্থ হলো পৌঁছানো। কাউকে বিশ্বাস করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ট্রাস্ট এনিওয়ান। ডোন্ট ট্রাস্ট এনিওয়ান অর্থাৎ কাউকে বিশ্বাস করো না। ট্রাস্ট কথার অর্থ হলো বিশ্বাস করা। আমি কাউকে দোষারোপ করছি না। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট ব্লেমিং এনিওয়ান। আই অ্যাম নট ব্লেমিং এনিওয়ান অর্থাৎ আমি কাউকে দোষারোপ করছি না। ব্লেমিং কথার অর্থ হলো দোষারোপ করা। আমি এইসব পছন্দ করি না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক অল দিস। আই ডোন্ট লাইক অল দিস অর্থাৎ আমি এইসব পছন্দ করি না। আমার টাকার অভাব নেই। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ল্যাক অফ মানি। আই ডোন্ট ল্যাক অফ মানি অর্থাৎ আমার টাকার অভাব নেই। ল্যাক অফ কথার অর্থ হলো অভাব। আমি তোমার উপর রেগে আছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম অ্যাংরি অন ইউ। আই অ্যাম অ্যাংরি অন ইউ অর্থাৎ আমি তোমার উপর রেগে আছি। অ্যাংরি কথার অর্থ হলো রেগে থাকা। তুমি কি খেয়েছো? এর ইংরেজিতে হবে হোয়াট ডিড ইউ ইট। হোয়াট ডিড ইউ ইট অর্থাৎ তুমি কি খেয়েছো। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? এর ইংরেজিতে হবে ক্যান ইউ হেল্প মি। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। হেল্প কথার অর্থ হলো সাহায্য করা। আপনি কি নিয়মিত ব্যায়াম করেন? এর ইংরেজিতে হবে ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি। ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি অর্থাৎ আপনি কি নিয়মিত ব্যায়াম করেন। এক্সারসাইজ কথার অর্থ হলো ব্যায়াম করা, আর রেগুলারলি কথার অর্থ হলো নিয়মিত বা প্রতিদিন।
আমি কারোর সাথে শেয়ার করছি না, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট শেয়ারিং উইথ এনি ওয়ান। আই অ্যাম নট শেয়ারিং উইথ এনি ওয়ান অর্থাৎ আমি কারোর সাথে শেয়ার করছি না। আমি বিশ্রাম নিচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম টেকিং আ রেস্ট। আই অ্যাম টেকিং আ রেস্ট অর্থাৎ আমি বিশ্রাম নিচ্ছি। রেস্ট করার অর্থ হলো বিশ্রাম নেওয়া। আমি খারাপ আচরণ পছন্দ করি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক ব্যাড বিহেভিয়ার। আই ডোন্ট লাইক ব্যাড বিহেভিয়ার অর্থাৎ আমি খারাপ আচরণ পছন্দ করি না। ব্যাড বিহেভিয়ার কথার অর্থ হলো খারাপ আচরণ। আমি তুলনা করি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট কম্পেয়ার। আই ডোন্ট কম্পেয়ার অর্থাৎ আমি তুলনা করি না। কম্পেয়ার কথার অর্থ হলো তুলনা করা। সে আগে ঘুম থেকে ওঠে, এর ইংরেজিতে হবে হি রাইজেস আর্লি। হি রাইজেস আর্লি অর্থাৎ সে আগে ঘুম থেকে ওঠে। আর্লি কথার অর্থ হলো তাড়াতাড়ি বা আগে, আর রাইজ কথার অর্থ হলো ঘুম থেকে ওঠা। প্রচুর প্রজাপতি এসেছে, এর ইংরেজিতে হবে মেনি বাটারফ্লাইজ আর কাম। মেনি বাটারফ্লাইজ আর কাম অর্থাৎ প্রচুর প্রজাপতি এসেছে। ফুল গাছে জল দাও, এর ইংরেজিতে হবে ওয়াটার দ্য ফ্লাওয়ার প্লান্টস। ওয়াটার দ্য ফ্লাওয়ার প্লান্টস অর্থাৎ ফুল গাছে জল দাও।